1988 সাল পর্যন্ত খালটা চলমান ছিল। এর আগে এই খাল দিয়ে নৌকা চলতো, পানের নৌকা, হাটের নৌকা চলতো। আমরা ছোটোবেলায় এই খালে গোসল করছি, এই মাছ ধরছি। পরবর্তীতে দেখা যাচ্ছে এই খালটা বিভিন্ন এলাকার লোকেরা আপনার ময়লা ফালাইয়া বালু ফালাইয়া ভরাট করে রেখেছে, যার যার পজিশন মতন বাড়ি ঘর করছে, বুঝছেন, বাড়ি ঘর করে দল করে মানে ভরাট করেছে। যার জন্য পূর্বকালাতি 6 নম্বর ওয়ার্ডের জলাবদ্ধ বৃষ্টি হলে মানুষের রাস্তাঘাট ডুবে যায়, বাড়ি ঘর তলা দেখা। কারণ এই খালটা যখন চলমান ছিল মানুষের ড্রেনেজ ব্যবস্থা পানিগুলো নামতো, নিঃশ্বাস হইত। কিন্তু এখন যে অবস্থা হচ্ছে এই খালটা সরকারি সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এটা আগের ন্যায় ফিরে আসুক, ভালোভাবে খনন করা হোক। কারণ এটা খনন হলে জলাবদ্ধ থাকবে না, সবাই উপকৃত হবে। কাঞ্চন পৌরসভা এটি 2002 সালে প্রতিষ্ঠিত। এটি কাঞ্চন পৌরসভাটি খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থানে দাঁড়িয়ে আছে। এখানে ঘনবসতিপূর্ণ এলাকা এবং বেশ কিছু প্রতিষ্ঠান, বেশ কিছু ফ্যাক্টরি এই পৌরসভার মধ্যে অন্তর্গত। কিন্তু গত প্রায় 15 থেকে 20 বছর ধরে কাঞ্চন পৌরসভার যে খুব গুরুত্বপূর্ণ একটি খাল, আপনারা জানেন এটির নাম হচ্ছে উকিলবাড়ি থেকে শীতলক্ষা পর্যন্ত প্রায় 1.5 কিলোর বেশি জায়গা জুড়ে এই খালটি। এবং এটি এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় যে কাঞ্চন পৌরসভার যে বাজারের মুখ দিয়ে হচ্ছে পানিগুলো, বৃষ্টি বা যে কোনো রকম বাসাবাড়ির যে পানি, সেগুলো সরে যাওয়ার খালটি ছিল এটি শীতলক্ষায় চলে যাওয়ার জন্য। কিন্তু গত 15 থেকে 20 বছর ধরে এই খালটি বিভিন্নভাবে, এখানে আমরা এসে দেখতে পেয়েছি যে শুধু হচ্ছে নির্দিষ্ট কোনো সংখ্যা না, সকলেরই কোনো না কোনো অবদান আছে, কেউ না কেউ তাদের ঘরবাড়ি করেছে। আমরা এসে দেখতে পেয়েছি যে এই খালের উপর দিয়ে মানুষের বাড়ির আঙিনাও রয়েছে। তার মানে সকলেরই কিছু না কিছু অবদান ছিল। কিন্তু আমি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার পর থেকে আমাদের যারা স্থানীয় জনপ্রতিনিধিরা ছিলেন আগে এবং আমাদের যারা নাগরিক সমাজ, সাংবাদিকবৃন্দ, সকলেই হচ্ছে এই খালটির বিষয়ে দাবি জানিয়ে এসেছেন। এটি বলা যায় যে কাঞ্চন পৌরসভাবাসীর বর্তমানে একটি প্রাণের দাবি হয়ে পরিণত হয়েছিল যে এই খালটি যদি আমরা হচ্ছে অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করতে পারি, তাহলে কাঞ্চন পৌরসভার যে জলাবদ্ধতা এটি বহুলাংশেই নিরসন হয়ে যাবে।